রাসূলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা, ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার হাতে গড়া মসজিদগুলো, সাহাবাদের হাতে গড়া মসজিদগুলোর একটা বড় বৈশিষ্ট্য ছিল, সেগুলো শুধু নামাজের ঘর ছিল না, সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম। একটা মুসলিম সমাজের যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো। সেখানে দারিদ্র বিমোচনের কাজ হতো, কারো পারিবারিক কলহ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন। এই ঘটনা বহু আছে। কোন মানুষ ক্ষুধার্ত, তিনি এসে নবীজির কাছে সাহায্য চেয়েছেন, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য তুলেছেন, সেটাও আছে। আমাদের মসজিদগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না। আমরা বেশিরভাগ মসজিদগুলোকে শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি। আমাদের মসজিদগুলোতে যুবকদের জন্য তেমন কোনো আয়োজন নেই, আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই। আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে যে অমুসলিম প্রধান দেশ, আমাদের বাংলাদেশি ভাইরা সেসব মসজিদ বানিয়েছেন, কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন। আপনারা এখানে যারা আছেন, কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চা, আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক, তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে, এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই? খুব একটা নাই। বরং উল্টা আরো ধমক দেয় বলে। মসজিদে আসলে ধমক দেওয়ার কালচার আছে, বন্ধ করতে হবে এই কালচার। মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে, বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে, অভিভাবককে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমা। হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসছিলেন নানার দিকে, জামা পেঁচায়া শরীরের সাথে পড়ে গেছেন। নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন, তারপর খুতবা কন্টিনিউ করলেন। আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন? চাকরি থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম, মেয়েকে যে বলতাম, মা অন্তত আমার খুতবার সময়টা তো ধরে রাখবা। বলতাম কি বলতাম না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না। তিনি সিজদা গেছেন জামাতে নামাজে, ভাই একাকী না, মসজিদে তিনি ইমামতি করছেন, তার পিঠের উপরে হাসান হুসাইন যখন উঠে বসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করেন নাই। ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন, সিজদার তাসবিহ বাড়াচ্ছেন, সময় যাচ্ছে। নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করছে। এরপর নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, আজকে সিজদা একটু লম্বা হয়েছে, ব্যাপার কি? কি কোনো ওহী আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেরকম কিছুই না, আসলে নাতি পিঠের উপর উঠেছিল, আমি তাকে নামাতে চাইনি, সে নেমেছে, তারপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করেছেন। আমাদের ইমাম সাহেবদের যদি নাতি তো দূরের কথা, নাতির তো মানুষ একটা আদর করে, ছেলেও যদি আসতো বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে, পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো, ইমাম সাহেবের চাকরি চলে যেত। ঠিক না ঠিক? ভাইরা আমার, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে নাতি উঠার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু বসে বলেছেন। বললে সেটা অবশ্যই হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনে যে সমস্ত বিষয় থেকে উম্মতের শিক্ষা আছে তার সবগুলো হাদিসে আসে। এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলেছেন, মা আমি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি, এই টাইমে তুমি নাতিকে ছেড়ে দিলা, তাকে এই টাইমটা ধরে রাখতে পারতা। নবীজি এরকম বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য বাচ্চাদের টুকটাক মসজিদে আসা, তাদের ডিস্টার্ব করা, এটাকে মুরব্বীরা, চাচাজিরা, বাবাজিরা আল্লাহর ওয়াস্তে হজম করে নেবেন। আপনারা যদি ধমক দেন তো মনে রাখবেন, এই বাচ্চা মসজিদ থেকে যদি দূরে সরে যায় আপনার ধমকের কারণে, সারা জীবনের জন্য আপনি গুনাহগার হয়ে থাকবেন। এদেশের একজন প্রথম সারির বড় আলেম, প্রথম 10 জনের একজন হবে, নাম বললে সবাই 100% মানুষ চিনে যাবেন, আমি নাম বলছি না। ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে তখন পড়ে, আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে, ভাই আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন, মাদ্রাসা পড়িয়েছেন, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স করেছি। আমি ছাত্র বা শৈশবে ছোট জীবনে মসজিদ থেকে ধমক খাইছি এক মুরব্বীর। আমি মরণ পর্যন্ত ভুলবো না আমার মনে কতটা আঘাত
সেটা এঁকে দিয়েছে। বহু ধমক জীবনে খেয়েছি, কিন্তু ওই ধমকটা ভুলবো না। মসজিদে গিয়েছি বহুত আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে, একটু দুষ্টামি করেছি, যেই ধমক খেয়েছি আমার ভেতরটা কেঁপে উঠছে। আমি চিন্তা করি আমার জায়গায় একজন সাধারণ মুসলমান যে এতটা ইসলাম বুঝে না, হয়তো স্কুল কলেজে পড়েছে, সে যদি আঘাতটা পাইতো সে হয়তো নাস্তিক হয়ে যেত, সে তো ইসলাম থেকে দূরে সরে যেত। এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দিবেন না। আদর্শ মসজিদের জন্য, বাচ্চাদের জন্য, যুবকদের জন্য, এমনকি মা বোনদের দ্বীনি শিক্ষার জন্য চিন্তা ভাবনা, ফিকির, তাদের জন্য পর্দা, প্রাইভেসি রক্ষা করে কিভাবে তাদেরকে দিনদার বানানো যায়, ফরজে আইনের ইলম শেখানো যায়, সেই ব্যবস্থাপনা থাকতে হবে। মসজিদ থেকে জনসেবামূলক কার্যক্রম থাকতে হবে। জনসেবার জন্য পয়সার দরকার নাই, ইচ্ছা যথেষ্ট। আমি একটা ক্যাম্পেইন শুরু করছি। প্রত্যেক এলাকায় যুবক ভাইয়েরা ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযানে নেমে যান। আপনার এলাকাটা সবচেয়ে ক্লিন রাখেন। প্রতিদিন একত্র নামাজের পরে 10 মিনিট করে এলাকা ভাগ করে নেন। সারের বস্তায় করে সব ময়লা গালা কুড়িয়ে এক জায়গায় এনে সেটাকে জ্বালিয়ে দেন বা শেষ করেন, এলাকাকে পরিচ্ছন্ন করেন। আরো হাজারটা কাজ করা যায় পয়সা কড়ি ছাড়া। সামান্য একটু মেহনত করলে, পরিশ্রম করলে দেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নববীর মতো একটা বহুমুখী কার্যক্রম বিশিষ্ট মসজিদ আমাদেরকে করার তৌফিক নসিব করুন। আমাদের পরিবারে অনেক সময় অনেক বড় রোগে আক্রান্ত হন। আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন, যেমন ক্যান্সার, ব্রেন টিউমার, লিভার সিরোসিস ইত্যাদি। এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে, নিঃস্ব হয়ে যায়। শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এবং ইসলামের নির্দেশনা কি? যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয়, তার জমি জমা বিক্রি করা লাগে। প্রশ্নকর্তা ভাই জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে। এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ শরীয়ত ঠিক করে দেয় নাই। তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদ বিক্রি করা লাগে, সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে। মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে এক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার। সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজের চিকিৎসায় সব খরচ করবে, আমরা কি করব, এটা বলার অধিকার নাই। অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না, বরং বাধা দেয়। আছে না নাই? মনে রাখবেন, বাপদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না, হলেও সেটা সাস্টেইন করে না, টেকসই হয় না। মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহর অনুগ্রহে ধনী হয়। বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয়। এজন্য বাবার সম্পদ, মায়ের সম্পদ, সেগুলোর জন্য কামড়াকামড়ি করা, তাদের হক নষ্ট করা, এগুলো আমাদের মূর্খতা। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি, এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না, ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি, তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি, কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করবো না। এটা যদি কেউ সিদ্ধান্ত নেয় তো সেই এখতিয়ারও শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে। অবস্থা বুঝে তিনি ডিসিশন